আম্মু, আব্বু, আমাকে আমাকে তোমরা মাফ করে দিও। গত 20 বছর আমি একটিবারও তোমাদের কবরে আসিনি, দোয়াও করিনি। কেন করিনি জানো? কারণ কারণ আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। আজ আজ প্রতিশোধ নেবার জন্য আমি তৈরি হয়েছি। তৈরি হয়ে আমি আমি তোমাদের কবরে এসেছি। তোমরা আমার জন্য দোয়া করো বাবা। আমি দেশ কি করি, আমি শেষ, ফিনিশ হয়ে গেলাম রে, ফিনিশ হয়ে গেলাম। কি হয়েছে বস? কাঁদতেছেন কেন? কাঁদবো নয় তো কি হাসবো? তোরা তো ছিলি জেলখানায়। এই চান্সে রানা নামে এক নতুন রংবাজ গজাইছে ঢাকা শহরে, আমারে হুমকি দেয় 24 ঘন্টার মধ্যে আমারে উৎখাত করবার চাই। এত বড় সাহস! পারবি? পারবি তারে বান্ধে আনবার? পারবি? ঠিকানাটা দেন। ওদের ঠিকানা আমি জানি না মা, খবর পেয়েছি ওরা জেল থেকে ছাড়া পেয়ে ঢাকা শহরেই আছে। যেখানেই থাক ওদের আমি খুঁজে বের করবই। ওদের শাস্তি দিতে না পারলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে। যে শিক্ষা দিয়ে আমি তোকে তৈরি করেছি তাতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। ঢাকা শহরে একটা না একটা ঠিকানা তুই ঠিকই জোগাড় করে নিতে পারবি। দোয়া করি তুই যেন প্রতিশোধ নিতে পারিস। বাবা, আসি বাবা। মা, আয় মা। দোয়া রেখো। তো গো পাঠাইলাম রানারে ধরে আনবার, কিন্তু রানা গরুর মতো বাইন্দা আমার কাছে পাঠা দিল। ড্যাড, আমি অবাক হয়ে যাচ্ছি ড্যাড। আমাকে পরীক্ষা করার জন্য তুমি এদেরকে পাঠিয়েছিলা? আরে এরা তো জেলখানায় থেকে থেকে একদম পচে গেছে, শরীরে জং ধরে গেছে। এদেরকে কাজে লাগাতে হলে একটু ঘষা মাজা করা দরকার ড্যাড। করো, ইচ্ছা মতো ঘষা মাজা করো। এই বলদ চারটা এখন তোমার আন্ডারে, তুমি হচ্ছ ওগো লিডার। এইটা আপনার পোলা, আগে কইবেন তো। নতুন লিডারে দিয়ে একটু ফুর্তির ইন্তজাম করো।
নীলা বুকে আমার বুকটা মিলা রে জানা জানা সঙ্গে আমার বড় জ্বালা রে নীলা নীলা বুকে আমার বুকটা মিলা রে